লরিয়াল প্যারিস ফুল ওয়্যার ফুল কভারেজ কনসিলার। তোমাদেরকে আমি এটাই বলবো যে এটা ওয়ার্থ ইট অর নট। হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আমি পাপিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে একটা মেকআপ প্রোডাক্টের রিভিউ, যেটা ইন্টারনেটে প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছে, সমস্ত জায়গায়, ইউটিউব, ইনস্টা, ফেসবুক, সব জায়গাতে। তো ভাবলাম যে চলো এবার এটাকে ট্রাই করা যাক। তো আমি কয়েকদিন ব্যবহারও করেছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে এবার শেয়ার করা যায়। আজকের প্রোডাক্ট হচ্ছে এটা লরিয়াল প্যারিস ফুল ওয়্যার ফুল কভারেজ কনসিলার। তোমাদেরকে আমি এটাই বলবো যে এটা ওয়ার্থ ইট অর নট। আমি একটা ডিটেল রিভিউ তোমাদের সাথে এটা শেয়ার করব, যেটা কোন কোন স্কিন টাইপের জন্য ভালো, কিরকম কভারেজ দেয়, প্রাইস, প্যাকেজিং, এভরিথিং এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এটা আমি নিয়েছি মিন্ত্রা থেকে। অন্যান্য অ্যাপসের তুলনায় মিন্ত্রা আর অ্যামাজনে বিউটি প্রোডাক্ট একটু বেশি সস্তা পড়ে। এটার আলাদা করে কোনো আউটার প্যাকেজিং নেই, এভাবেই রিসিভ হয়েছিল। আমার শেড নাম্বার হচ্ছে 312 অ্যাম্বার। এটার প্যাকেজিং খুব একটা স্লিক না, একটু বাল্কি টাইপের। প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে 10 ml। গ্লাস বটলের সাথে রেড অ্যান্ড ব্ল্যাক কালারের যে ক্যাপটা আছে, বেশ সুন্দর লাগছে। 2 ফুট অ্যাপ্লিকেটারের সাথে এটা আসে। প্যাকেজিং এর ওপরে সমস্ত রকম ডিটেলস দেওয়া রয়েছে। লরিয়াল ইনফ্যালিয়েবল কনসিলার ফুল ওয়্যার ফুল কভারেজ। মেবলিন ফিটমিতে আমার শেড নাম্বার হচ্ছে 128 ওয়ার্ম নিউ। ঠিক আছে, তো তোমরা একটা আইডিয়া লাগিয়ে নেবে যে যারা যারা ওই শেড রেঞ্জে আছো তারা এটা মানে আর কি ইউজ করতে পারো। এটা খুবই ভালো, আমার স্কিন টোনের সাথে একদম পারফেক্ট ম্যাচ, দেখতেই পাচ্ছ। আজকে এই প্রোডাক্টটা দিয়ে আমি আমার ফুল ফেস মেকআপ করব। আমার খুব একটা বেশি ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন এসব কিছুই নেই। কিছু কিছু পিম্পল মার্কস আছে, সেগুলো দেখবো কতটা কভার করা যাচ্ছে। যেখানে যেখানে স্কিনের প্রবলেমগুলো রয়েছে শুধুমাত্র সেখানেই অ্যাপ্লাই করব। তারপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেবো। তোমরা চাইলে ব্রাশেরও ইউজ করতে পারো। আমি এখানে প্যাকের বিউটি ব্লেন্ডার ব্যবহার করছি। খুব একটা বেশি এফার্টস দিতে হচ্ছে না ব্লেন্ড করার জন্য, ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো দেখতেই পেলে ফার্স্ট অ্যাপ্লিকেশনের পরে এখনো পর্যন্ত পিম্পল মার্কসগুলো হালকা ভিজিবল হচ্ছে। এটার কভারেজটা বিল্ডেবল কিনা সেটা দেখার জন্য আর একটুখানি করে অ্যাপ্লাই করলাম। তারপর দেখলাম ব্লেন্ড করার পরে পুরো পিম্পল মার্কসগুলোই ঢেকে গেছে। আচ্ছা, সামনে থেকে আমি তোমাদের স্কিনটা দেখে দিচ্ছি, দেখে নাও। এটা কিন্তু ব্লেন্ডস লাইক আ মাখন বলতে পারো। একদম বিল্ডেবল কভারেজ, একটা হালকা ডেমি ম্যাট ফিনিশ আছে, তার সাথে একটা শাইনিও ব্যাপার রয়েছে। মানে পুরো মনে হচ্ছে তোমারই সেকেন্ড স্কিন, অ্যান্ড তুমি মনে হচ্ছে না কোনো হেভি মেকআপ তুমি করে আছো। তো জাস্ট লুকিং লাইক ইয়োর ওন স্কিন। এটা হচ্ছে 312 অ্যাম্বার। যারা ফেয়ার টু মিডিয়াম আছো, এটা কিন্তু তাদের জন্য একদম সুইটেবল শেড বলতে পারো। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্কিন টোন কতটা নিজের মতো লাগছে। আমি গলায় খুব একটা ইউজ করিনি, অ্যান্ড ইগনোর মাই, এটা হচ্ছে আমার বার্থ মার্ক, তো এটাতে আমার কিছু করার নেই। এটা দিয়ে আজকের মেকআপটা আমি তোমাদের সামনে মানে দেখালাম যে আমি কিন্তু কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি, জাস্ট এটার সাহায্যে আমার ফুল ফেস মেকআপটা করেছি। অ্যান্ড অনেকটা বেশি লাইট ওয়েট লাগছে। একটা ফাউন্ডেশন ইউজ করলে যতটা মানে হেভি ফিল হয়, এটা কিন্তু সেটা একেবারেই হচ্ছে না। মানে তোমার স্কিন লাইক ফিনিশ দিচ্ছে, উল্টে তোমার স্কিনটা একটা মানে হাইড্রেটেড লাগছে। আমি যেহেতু গরমকাল বলে আমি এখানে প্যাকের যে লুজ পাউডারটা আছে এটা দিয়ে ফেসটাকে সেটিং করে নিয়েছি, যেটা আমাদের কোনো কভারেজ দেয় না, কিন্তু মুখটাকে ম্যাটিফাইং করে রাখে, অয়েলটাকে প্রডিউস হতে দেয় না। তো এটাকে তোমরা চোখ বন্ধ করে কিনতে পারো। যারা একটা ফুল কভারেজ কনসিলার খুঁজছো তাদের জন্য আমি বলছি, হাইলি রেকমেন্ড করছি। কোনো ফাউন্ডেশন কেনার প্রয়োজন নেই। আমি এখন নিজে ফাউন্ডেশন স্কিপ করে যাই, জবে থেকে আমি এই কনসিলারটা ইউজ করছি। তো আমি ফুল ফেস মেকআপটা করে তোমাদের সামনে আসছি। তো দেখো, আমি ফুল ফেস মেকআপ কমপ্লিট করে চলে এসেছি। তো বেশ সুন্দর লাগছে, অ্যান্ড খুব মানে কি বলবো, এটা ফ্রেশ ফিল হচ্ছে। তো আমি তোমাদেরকে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা মোটামুটি 6 থেকে 7 ঘন্টা অ্যাজ ইট ইজ খুব ভালোভাবে স্কিনে থেকে যাবে। তারপরে তোমার একটু হালকা ফুলকা টাচ আপের দরকার পড়বে, মানে যেটা আমাদের কম্প্যাক্ট দিয়ে কাজ চলে যাবে। হালকা একটু কম্প্যাক্ট নিয়ে টাচ আপ করলে তোমাদের স্কিনটা আবার যেই কাজ সেই হয়ে যাবে। এতটাই লাইট ওয়েট, তোমরা আর কি বুঝতেও পারবে না যে স্কিনে একটা ফুল কভারেজ কনসিলার ইউজ করে আছি। যেখানে ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করলে কিন্তু স্কিনে একটা হেভি ফিল হয়, একটুও কিন্তু স্কিনটা ব্রিদেবল থাকে না। বাট এটার ক্ষেত্রে কিন্তু সেটা নয়। দেখতেই পাচ্ছ স্কিনটা আমার কতটা ফ্ললেস লাগছে আর বেশ সুন্দর লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে এটা শেড রেঞ্জ অনেকটা বেশি কমই আছে, তো কিছু করার নেই, যা আছে তার মধ্যে থেকেই আমাদের নিতে হবে। তো যারা আমার টোনে আছো তারা হচ্ছে 312 তে যেতে পারো। যারা আমার থেকে একটু ডার্ক আছো তারা 314 আছে,
317 আছে, এগুলো তোমরা ট্রাই করতে পারো। তো এটা যতটা বলছে এটা হচ্ছে সোয়েট প্রুফ। তো হ্যাঁ, এটা খুব একটা বেশি ঘাম দেয় না। এবার যদি তোমরা একদম ডিরেক্টলি সানলাইটের নিচে তোমরা কাজ করো বা অনেকক্ষণ রোদের মধ্যে থাকো, তাহলে যে কোনো যত দামি প্রোডাক্টই হোক না কেন সেটা হালকা ফুলকা কিন্তু তোমাদের সোয়েটিং দেবে, কিন্তু এটাকে রিঅ্যাপ্লাই করার প্রয়োজন আর পড়বে না। তো তুমি এটাকে ইজিলি মোটামুটি মানে দেখো 24 ঘন্টা তো আমরা কেউ মেকআপ করি না, তো অ্যাটলিস্ট 5 to 6 আওয়ার্স তোমরা এটাকে যেটা আর কি অ্যাপ্লাই হয়েছে তার উপরে হালকা একটু কম্প্যাক্ট টাচ করলে সেটাকে তোমরা আবারও আর একটু বেশিক্ষণ থাকতে পারবে। তো অ্যাজ সাচ কোনো ইস্যু এটাতে হবে না। তো আমি যা যা জানতাম তোমাদেরকে সবকিছু শেয়ার করে দিয়েছি, এন্ড ডেসক্রিপশনে আমি এটা লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।